বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে শেয়ার দেন, কমেন্টস করেন, লাইক দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আমি উপস্থিত হয়েছি আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর থানা দুলালপুর গ্রামে ৪ নং ওয়ার্ড বিষ্ণুপুর ইউনিয়ন। এখানে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের যে কুদরত, যে আমি আমার এই বয়সে প্রথম কমলা গাছ দেখেছি। এই যে আমি হাতটা ধরে দেখে আপনাদেরকে, এই যে কমলা গাছ, মানে এত ভালো লাগতেছে। আল্লাহ পাকে কি নিয়ামত আমাদেরকে দান করছে, আমরা কি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, কমলা বাগানের গাছ আছে, তারপরে আখের বাগান আছে, লেচু বাগান, কাঁঠাল, আম, জাম সবকিছু আছে। কিন্তু মামা যে কথাটা বলেছে, এখানে যে রাস্তাটা ওনারা নিয়ে আসছে বাগানের মধ্যে, যদি আমাদের সরকার উদ্যোগ হয়ে এই রাস্তাটা করে দেয়, তাহলে বাণিজ্যিকের জন্য সবচেয়ে ভালো হয়, যোগাযোগের জন্য ভালো হবে। আর ওই রাস্তাটা যদি হয়ে যায়, দর্শনার্থীর এখানে কমলা যখন লেগে যায়, নভেম্বরের শেষে শুরুতে কমলা লেগে যাবে, পেকে যাবে, তখন দেখা যায় কি আখ, কমলা সবকিছু নেওয়ার জন্য মানুষ আসে, কিন্তু রাস্তার জন্য আসতে পারে না। এই রাস্তাটা যদি হয়ে যায়, তাহলে এদের জন্য অনেকই সুবিধা হয় এবং মালগুলা সাপ্লাই দিতে সবচেয়ে সহজ হবে। এই জন্য যদি রাস্তাটার জন্য তারা অনেক কষ্ট করছে, আমি আকুল আবেদন করব বাংলাদেশ সরকার থেকে নিয়ে ইউনিয়ন পর্যায়ে যে চেয়ারম্যান সাহেব আছেন বা যারা আছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, ওই রাস্তাটা করে দিলে দর্শনার্থীর জন্য একদম সুবিধা হয় এবং ওই মালগুলা যাতে দ্রুত গতিতে বাজারজাত করতে পারে, সুবিধা হয়ে যাবে। ধন্যবাদ। বিষ্ণুপুর ইউনিয়ন আমার এক মামার বাগানে, উনি হচ্ছে মামা, আপনার নাম জানে কি? সাদেক হোসেন মোল্লা। ওনার আব্বার নাম হচ্ছে হাজি আইব মোল্লা। এটা সিঙ্গারপুর থেকে, আপনার সবাই উনি জানে, উনি আসলে ঐতিহ্যবাহী ফ্যামিলি। আমার সাথে আরেকজন আছে, আমার এক আঙ্কেল, এই কি নাম জানে, জাহিদ মিয়া। আসলে আমার কাছে একটু ভালো লাগছে বলতে, আমি আসলে আমরা ইনশাল্লাহ এই কমলা বাগানের পাশাপাশি আখ করে রাখছি। আপনাদেরকে ইনশাল্লাহ আমন্ত্রণ করা হলো। ইনশাল্লাহ নভেম্বরের 15 তারিখ আমরা স্টার্ট করব। বাস্তবে বাস্তবে আমি কখনো কমলা বাগান দেখিনি। কমলা তো আমরা সবাই খাই, বাজারে যেহেতু আসে সবাই খাই কম বেশি, কিন্তু বাস্তবে তো কমলা গাছ দেখিনি। এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, এখন তো হচ্ছে জানুয়ারি মার্চ মাসের তো প্রায় শেষের পথে। নভেম্বরের 15 তারিখে কমলা লেগে যাবে। আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে ছোট্ট কমলা, এই দেখেন চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, চলে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আখে ক্ষেত আমি আপনাদেরকে দেখাবো। কিন্তু দেখেন কমলা গাছগুলা আপনার কিভাবে সারিবদ্ধভাবে খুব সুন্দর করে ভাবে লাগানো হয়েছে। আর একটা গাছ দেখছেন এখানে, গাছে সব গাছের মধ্যে মধ্যে যে গাছগুলা কেটে ফেলা হয়েছে, এটা ঘন ঘন ভাঙ্গা হয়েছে, আপনার এইগুলা উঠাই ফেলবে, এটা রাখবে না। কিন্তু এত সুন্দর, আসলে আসলে সবচেয়ে ভালো, বেশি সুন্দর লাগে যখন আপনার কমলা চলে আসে। আর কমলাটা চলে আসে যখন পাকে, কমলা একদম লাল হয় না মামা? কমলা চাইনা কমলা, এটা চাইনা 3 না? এই দেখেন এখানে আপনার 2 বিঘা না? 2 বিঘা ফুল, 2 বিঘার মধ্যে আপনার এই কমলা বাগানটা লাগানো হয়েছে। আমি আসলে মুগ্ধ হয়েছি দেখে। দেখেন কত সুন্দর। এর পাশে হচ্ছে লেচু বাগান। এখানে আপনার সবকিছু আছে এখানে আলহামদুলিল্লাহ। এই যে পাশে দিয়ে ড্রেন, যাতে পানি এখানে জমাট বাঁধা না থাকে, এখন পরিপাটিভাবে করে রাখা হয়েছে। এই যে পুরা বাগানটাই আপনার অনেক সময় লাগে আপনার ঘুরতে। দেখেন আসলে কমলা যখনই আপনি পাকে, তখন অনেক দর্শনার্থী হয় এখানে, অনেক মানুষ এখানে আসে কমলা দেখতে, বা কেউ বাগান দেখতে আসে, কেউ কিনতে আসে। কিন্তু এগুলা পাইকারি বিক্রি করা হয়।
এই দেখেন, এগুলো কি দিয়ে টেকা দিতে হয়? টেকা লাগে না। আসলে ডালগুলা তো অনেক মজবুত, শক্ত, ওই যে আমাদের গাছের মতো, এই যে জাম্বুরা গাছের মতো, জাম্বুরা গাছের মতো। দেখেন, এলো কমলা গাছ। আমরা আসলে যারা চর্মচোখে কমলা খাই ঠিক আছে, কিন্তু গাছ দেখিনি আসলে। মুক্ত ছাড়া কি? একবারে আমার মামা বলতেছে যে এখানে কোনো ফরমালিন ব্যবহার করা হয় না, তারা কোনো মেডিসিন ব্যবহার করে না। এই দেখেন, জৈব সার নিচে আমি দেখছি, কাঁচা গোবর, তারা এই গোবর ব্যবহার করে মাটিতে আর যত্ন নেই এটাই। আর আমি কি অনেক গাছে দেখতে পাচ্ছি আপনার ওই যে লাগিয়ে রাখছে, ওই যে বোতল, এই যে বোতল, ওই যে এগুলোর মধ্যে পোকা যদি আসে তাহলে পোকা এগেতে এই ভিতরে ঢুকে যায়। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ পাকে এই দুনিয়ার মধ্যে কত কিছু রেখেছে আমাদের জন্য, কিন্তু আমরা এই যে এত নিয়ামত যে বুক করতেছি, নিয়ামত বুক করার পরে কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করি না। তাহলে মামা দুইটা কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মামা আসছে এখানে এই মাধবপুর থেকে। উনি আসছে এখানে কমলা বাগান পরিদর্শন করার জন্য। ইনশাল্লাহ আমরা কমলা এবং কাঁঠাল, লিচু, আম, এই আপনার আখের 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 রসটা আপনার এই নভেম্বরের 15 তারিখে ইনশাল্লাহ পাবেন। আখের গুড়, আখের লালি আমরা ইনশাল্লাহ এই কমলা বাগানের পাশাপাশি আখ করে রাখছি। আপনাদেরকে ইনশাল্লাহ আমন্ত্রণ করা হলো। ইনশাল্লাহ নভেম্বরের 15 তারিখ আমরা স্টার্ট করব। আর এখন তো আমরা এই পরিপক্তভাবে করতেছি, চাষ করতেছি। আর একটা আবেদন আমার কাছে, সরকারের কাছে, আমাদের যে এই রাস্তাটা একটু পাকা করার জন্য এই সরকারের কাছে বিনীত অনুরোধ। আমরা একটা রাস্তা করে নিছি, এই রাস্তাটার জন্য এই দর্শনার্থী আসবে। এই পাকা হয়ে গেলে আমাদেরকে একটা সুযোগ সুবিধা, যে আমরা তো এখানে বাণিজ্যিক ভাবে একটা করতেছি, লিচু বাগান, কমলা বাগান, আখের বাগান, এটা একটা বাণিজ্যিক করার জন্য একটা চেষ্টা উদ্যোগ নিয়েছি। আল্লাহ করে এই সরকারের দেশের জন্য উন্নত হবে ইনশাল্লাহ। আপনারা কারো যদি আপনার দেখতে মনে চায় যে কমলা বাগান দেখবো, কমলা গাছ দেখবো, তাহলে আপনারা আসতে পারেন। কিন্তু নভেম্বরের শেষে না মামা, 15 তারিখে আপনার 20 তারিখে আপনার এই কমলা পাড়া হবে আর কি, লেগে যাবে কমলা। আলহামদুলিল্লাহ, আমরা সবাই খেতে পারবো আল্লাহ যদি হায়াতে বাঁচায়। এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে আপনার বাগান থেকে তার যে পণ্য আপনার সহজে গন্তব্যস্থানে বাজারজাত করা সহজ হয়ে যাবে। আমি আপনাদেরকে মেইন রোড পর্যন্ত রাস্তাটা দেখানোর চেষ্টা করব। এই যে এখানে কালবার যদি দেওয়া হয়, তাহলে ওই পাশের পানি ওই পাশে যাতায়াত করতে পারবে কারণ পানি যদি নিষ্কাশন না হয় আবার জলাবদ্ধতা শুরু হয়ে যাবে। মাশাল্লাহ, দেখুন রাস্তাটা এমনভাবে নিয়েছে, দুনো পাশে দেখেন উঁচু লাল মাটি, বোঝা যায় যে সিনেমার শুটিংয়ের মতো। আমরা চলে আসলাম মেইন রাস্তার মধ্যে। এই রাস্তাটা, এই যে আমরা মেইন রাস্তায় চলে আসলাম, এই রাস্তাটা আপনার দুলালপুরের ভিতর থেকে এটা আপনার একরে ইন্ডিয়া চলে গেছে, কালাছড়া ইন্ডিয়া চলে গেছে। এই যে আমরা যে রাস্তাটা, কমলা বাগানের যে রাস্তাটা মেইন রোডে রাখছে, এই যে রাস্তাটা। আমি বিশেষ প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বল, ঢাকা পোস্ট 71।